যেন এমন কোনো জিনিস না শিখায় যেই জিনিস শিখানোর মাধ্যমে তারা যেন বড় হয়ে বেয়াদবি করে, তারা যেন তাদের কর্মকাণ্ডের ইসলামী শরিয়ার বাইরে চলে যায়। সেই ছোটদেরকে যেন আমরা সেগুলা না দেখাই, সেগুলা যেন আমরা না শিখাই। আমরা যদি তাদেরকে দয়া না করি, ওয়ায়ুকির কবিরানা, আর আমরা ছোটরা যদি বড়দেরকে সম্মান না করি, পেয়ারা রাসূল ইরশাদ করেছেন সে আমার দলের মধ্যে থাকবে না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এই হাদিসের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা যারা ছোট আমরা বড়দেরকে সম্মান করব। এখন বর্তমান সমাজ এমন হয়ে গিয়েছে, ছোটরা বড়দেরকে সালাম করতে লজ্জাবোধ করে, ছোটরা বড়দেরকে সালাম দিতে শরম পায়, লজ্জা পায়। ছোটরা এখন বড়দেরকে আর তাজিম করে না, সম্মানের চোখে দেখে না। এক সময় আমরা হয়তো আরো ছোটকালে কিছুটা দেখেছি, এখন মাহফিলে যারা মুরব্বী আছে তারা আমাদের থেকে বহুগুণ বেশি দেখেছে। তারা যখন পথের মধ্যে হেঁটে যেতেন, তখন ছোট ছোট মাসুম বাচ্চারা তাদেরকে দেখলে দাঁড়িয়ে যেতেন, ঠিক কিনা? তখন ছোট ছোট মাসুম বাচ্চারা যারা ছোট, তারা বড়দেরকে দেখলে রাস্তায় যেখানে দেখতেন সেখানে দাঁড়ায় যেতেন। সাইকেল চালিয়ে যাচ্ছে, বড় মানুষ দেখেছে, মুরব্বী দেখিয়েছে, সাইকেল থেকে সাথে সাথে নামিয়ে গিয়েছে। এটা আমরাও দেখেছি চোখে। মুরব্বী দেখেছে, সালাম দিয়েছে। পুকুরের মধ্যে গোসল করতে নেমেছে, মুরব্বী গোসল করতে এসেছে, সে বয়ে তাড়াতাড়ি আগে উঠে গিয়েছে। মুরব্বী দেখেছে, খেলা বন্ধ করে দিয়েছে। মুরব্বী দেখেছে, তাজিম করেছে। মুরব্বী দেখেছে, সালাম দিয়েছে, সম্মান করেছে। কিন্তু আজকাল এমন হয়ে গিয়েছে বর্তমান সমাজ, মুরব্বী দেখলে বরঞ্চ পায়ের উপর পা তুলে বসে থাকে, ঠিক কিনা? এটা আমাদের বর্তমান সমাজের আদব কালচার এমন হয়ে গিয়েছে যে তারা মুরব্বীদেরকে সম্মান করতে চায় না। যারা মুরব্বীদেরকে সম্মান করবে না, মুরব্বীদের প্রতি যারা তাজিম দেখাবে না, মনে রাখবেন এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটি আলামত। মুরব্বীদের কদর উঠে যাবে, মুরব্বীদের সম্মান তুলে ফেলবে ছেলেরা। আগেরকার কোনো কাজ, মুরব্বীরা কোনো কাজ পারুক বা না পারুক, মুরব্বীরা কোনো কাজ জানুক বা না জানুক, মুরব্বীদেরকে সম্মান দেওয়ার জন্য তারা প্রতিটি কাজে শুরু থাকে মুরব্বীদের শুরু করতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা আমার পেয়ারা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটাই আগেরকার ছেলেরা কখনো মুরব্বীদের আগে কথাও বলতেন না। মুরব্বীরা যেখানে ছিলেন সেখানে মুরব্বীদের কোনো সামনে কোনো ছেলে মেয়ে কথা বলতো না, ভয় পেত। তারা আদবের বেহুর মধ্যে হবে বিদায় বড় করে পর্যন্ত আওয়াজ করতো না। এখন এমন আই হাই, মুরব্বীদের সামনে গান বাজিয়ে রাস্তাঘাটে মোবাইল নিয়ে চলাফেরা করে, সাইকেল চালিয়ে যাচ্ছে, মুরব্বীর সাথে ধাক্কা দিয়ে মুরব্বীকে রাস্তার বাইরে, সালাম নাই, মুরব্বীদের কদর নাই। সেজন্য আজকাল বর্তমান সমাজও আদব কায়দা উঠে যাওয়ার কারণে বর্তমান সমাজের মধ্যে ছেলে মেয়েরা, এই ছোট ছোট ছেলেরা, তারা মা বাবার সাথে বেয়াদবি আচরণ করছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের আদব উঠে যাওয়ার কারণ। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে একটি কথা বললেন। আমি যে হাদিসটা বলছি এই হাদিসটা হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, উনি হাদিসের মধ্যে বলছেন যে একদিন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের মধ্যে একটি কথা বললেন। বলছেন, হে আমার সাহাবীরা, দেখি তোমরা আমাকে বলো তো, এমন একটি গাছ আছে যে গাছের পাতা সহজে পড়ে না, যেটা শক্ত মুসলমানদের মতো নিয়াই দণ্ডাই মান থাকে, যেটা সহজে পড়ে যায় না, যে গাছের পাতা সবসময় গাছের সাথে থাকে। এখন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাইছিলাম, আমি চেয়েছিলাম আমি এই প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমি এই প্রশ্নের উত্তর আমি দিই নাই।
কারণ আমি তো ছোট। ওই মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওই মজলিসের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা তো আমার অনেক মুরব্বী, তারা আমার বয়সে অনেক বড়। তারা যেখানে আছেন তাদের সামনে কিভাবে আমি উত্তর দিতে পারি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমি তাদের সামনে রাসূলের প্রশ্নের উত্তর দিই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তাদের প্রতি আদব দেখিয়েছি, সম্মান দেখিয়েছি। আমি এই প্রশ্নের উত্তর মনে করেছিলাম হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের পাতার বলবেন, কারণ খেজুর গাছের পাতা সহজে পড়ে না, এটা গাছের সাথে থাকে। খেজুর গাছের ডাল যখন পড়ে পাতা সহ পড়ে যায়, পাতা সহজে পড়ে না। তখন উনি যখন উত্তর দেন নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সব সাহাবীরা চুপ থাকলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর দিচ্ছেন, হে আমার সাহাবীরা, এমন একটি গাছ, সেই গাছটি হলো খেজুর গাছ, যেই গাছের পাতা সহজে কখনো গাছ থেকে পড়ে না। জোরে বলি সুবহানাল্লাহ। তা আমাদের মুসলমানদেরকে এমন হতে হবে, তারা কখনো যেন ভেঙে না পড়ে, তারা তাদের বিপদের মধ্যে যেন তারা কখনো ধৈর্য হারা না হয়, তারা যেন সবরের মধ্যে যেন থাকে, তারা যেন সমস্ত বিপদের মধ্যে যেন তারা ধৈর্যশীল হয়ে থাকে, যেমনটা খেজুর গাছের পাতা গাছের মধ্যে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সাহাবী কেরামদের শিক্ষা তারা আমাদেরকে এমন ভাবে দিয়েছেন যে মুরব্বীদের সামনে যেন আমরা বড় করে কথা না বলি। মুরব্বীরা আমাদের দোয়ার অন্যতম মাধ্যম। যেই সমাজের মধ্যে মুরব্বী থাকে, যে এলাকার মধ্যে মুরব্বী থাকে, মনে রাখবেন ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মুরব্বী এমন একটি জিনিস, তিনি আমার বয়সে বড়, তাহলে মনে করবেন তিনি বয়সে বড় হওয়ার কারণে তিনি একদিন আগে হলেও আপনার আগে তিনি আল্লাহকে ডেকেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি একদিন আগে হলেও আপনার একদিন আগে আল্লাহকে স্মরণ করেছেন, আপনার একদিন আগে আল্লাহ রসুলকে স্মরণ করেছেন। সেই দিক থেকে আপনার চাইতে ও মুরব্বী আল্লাহর কাছে বেশি সম্মানিত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মুরব্বীদেরকে সম্মান করতে হবে। আগেরকার বাচ্চারা মুরব্বী দেখলে অনেক তাজিম করত। আজকের মাহফিলের বিষয়টা অনেক বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ। কারণ সমাজ বরবাদ, সমাজ নষ্ট হওয়ার পিছনে সবচাইতে যারা বড় ভূমিকা রাখে তারা হচ্ছে যুবক ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা। আবার সমাজ পরিবর্তনের গঠনে সবচাইতে যারা বেশি ভূমিকা রাখে তারা হচ্ছে যুবক ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা যদি চায় সমাজকে পুরো পরিবর্তন করে ফেলতে পারবে। আবার তারা যদি চায় সমাজকে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ হিসেবে পরিচিত করতে পারে। সবকিছু হচ্ছে তাদের আদর্শ, তাদের আদবের, তাদের এখলাস, তাদের তাকওয়া, তাদের আদবের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন মানুষ যখন এক সময় দেখতাম যখন বাসে উঠতাম, এখনো আমরা চেষ্টা করি যে বাসের মধ্যে উঠি না কেন, গাড়ির মধ্যে উঠি না কেন, একজন মুরব্বী দেখলে সামনে চলে যাওয়ার চেষ্টা করি। বাসের মধ্যে দেখা যাচ্ছে সিট নাই, এমন একজন মুরব্বী উঠেছে যিনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। একজন শিক্ষিত মায়ের সন্তানের কাজ হলো সে নিজে সিট থেকে দাঁড়িয়ে ওই মুরব্বীকে তার সিটের মধ্যে বসিয়ে দেওয়া। এটা হচ্ছে আমার রসুলের সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মুরব্বী এটা বয়স্ক, তিনি চাইলে আমার মতো দাঁড়িয়ে থাকতে পারবেন না, তার কষ্ট হবে, তার শক্তি নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, আমি মানুষদেরকে দুর্বল হিসেবে তৈরি করেছি, সৃষ্টি করেছি ছোট অবস্থায়। তাকে আবার দুর্বল থেকে আমি আবার তাকে শক্তিবান করেছি। আবার তাকে সেই শক্তি থেকে, সেই যুবক থেকে তাকে আমি আবার বিদ্যার মাধ্যমে তাকে আবার নরম করে দিয়েছি। তাহলে মুরব্বীরা যখন বয়সের মধ্যে চলে যায়
তারা দুর্বল হয়ে যায়, তারা শক্তিহীন হয়ে যায়। এমত অবস্থায় আমাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হলো, আমরা ছেলে হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদেরকে সম্মান করা, তাদের কষ্টের মধ্যে তাদের পাশে থাকা, তাদের বিপদের মধ্যে তাদের পাশে দূরে যাওয়া এবং তাদের সকল কাজের মধ্যে তাদেরকে সহযোগিতা করা। এটা আমার প্যারা রাসূলের সুন্নাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আমাদের মাঝে তশরিফ এনেছেন। একে একে আমাদের আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম তশরিফ আনবেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন। নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই একটু মহব্বতের আওয়াজে এ নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। दे जिसने हमारे दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह। ए नामे मुहम्मद सल्लल्लाहु अला सुबहानल्लाह सुबहानल्लाह। दे जिसने हमारे दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह। है कौल खुदाई जीनो बशर इन्ना आतैना कल कौसर। है कौल खुदाई जीनो बशर इन्ना आतैना कल कौसर। रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह सुबहानल्लाह। ए नामे मुहम्मद सल्लल्लाहु अला सुबहानल्लाह सुबहानल्लाह। প্যারা হাজরিন, ছোটরা যখন বড়দেরকে সম্মান করবে, প্যারা রাসূল ইরশাদ করছেন তাদের কিছু ফজিলত আছে, তাদের কিছু লাভ আছে। লাভটা হলো কি? জামে তিরমিজির সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما أكرم شاب شيخا لسنه। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি। মা আকরামা, যে ব্যক্তি সম্মান করবে, শাবুন কোন যুবক যদি কোনো ব্যক্তিকে সম্মান করে, কেমন মানুষকে? শাইখান, যিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, যার বয়সটা বেশি হয়ে গিয়েছে। যদি এমন কোনো ব্যক্তিকে যদি কোনো যুবক ব্যক্তি সম্মান করে, লিসিন্নিহি, ওই বৃদ্ধ ব্যক্তির বেশি বয়স হওয়ার কারণে, ইল্লা কাইয়াদাল্লাহু, আল্লাহ তার জন্য সৃষ্টি করবেন, আল্লাহ তার জন্য পরিণত করবেন, লাহু তার জন্য, মান ইউক্রিমুহু ইনদা সিন্নিহি, তাকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা আরেকজন ব্যক্তিকে সৃষ্টি করে দিবেন। জোর বলি সুবহানাল্লাহ।
আমি যদি কোনো ব্যক্তিকে, কোনো বৃদ্ধকে, কোনো মুরব্বীকে যদি সম্মান করি, পেয়ারা রসুল বলছে আমাকে সম্মান করানোর জন্য ঠিক অটোমেটিকলি আল্লাহ তাআলা আরেকজন বান্দা রেডি করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সব সিস্টেম নিয়ম মাফিক চলে। আপনি যদি কাউকে সম্মান করেন, আপনি যদি কাউকে তাজিম করেন, কারো প্রতি যদি আদব দেখান, তাহলে দেখবেন আপনার সম্মান অটোমেটিকলি বেড়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কথা আছে, যখন দান করবেন তখন সম্পদ বাড়ে, দানের মধ্যে কখনো সম্পদ কমে না। ঠিক তদ্রূপ সম্মান করলেও আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন, কখনো সম্মান কমে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। বড়দেরকে আমাদের সম্মান করতে হবে। আমরা যখন বড়দেরকে সম্মান করব, আপনি যখন বৃদ্ধ হবেন, আপনি যখন মুরব্বী বয়সে চলে যাবেন, আপনার বয়স যখন বেশি হয়ে যাবে, ঠিক দেখবেন আপনি যুবক অবস্থায় মানুষদেরকে সম্মান করার কারণে, যুবক অবস্থায় মুরব্বীদেরকে তাদের প্রতি আদব দেখার কারণে, তাদেরকে তাজিম করার কারণে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, অথবা এই আদবের কারণে, তখন থেকে আপনার জন্য সম্মানের মানুষ রেডি হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। আল্লাহ আপনাকে সম্মানিত করবেন আল্লাহর তরফ থেকে। এখন তো আমরা মানুষদেরকে সম্মান করি বিভিন্ন কারণে, আল্লাহ রসুলের সুন্নত অনুসারে নয়, আল্লাহ রসুলের হাদিস অনুসারে নয়, ইসলামের মধ্যে বলেছে এই মোতাবেক নয়। আমরা সম্মান করি বিভিন্ন কারণে। একটা সম্মান হচ্ছে আপনার সম্মান মহব্বত দিল থেকে আসতে হবে, আপনার মন থেকে আসতে হবে। যেমন একজন মানুষ, তাকে আপনি যদি দেখে ভয় পান, সে যদি মানুষের প্রতি জুলুম করে, সে যদি মানুষের প্রতি অন্যায় করে, অত্যাচার করে, তাকে মানুষ ভয় পায়, তাকে দেখলে মানুষ সালাম করে, সম্মান করে। ইসলামী শরিয়া মোতাবেক এটার নাম সম্মান নয়, এটার নাম হচ্ছে জুলুম। সে ব্যক্তি মানুষের উপর জুলুম করে বিদায়, তাকে মানুষ ভয় পেয়ে তাকে সালাম দেয়, তাকে সম্মান দেখায়, তার প্রতি তাজিম দেখায়। কিন্তু সম্মান এটা এমন একটি জিনিস, আপনাকে দেখলে আপনার লেবাস, আপনার পোশাক, আপনার ইসলামিক কর্মকাণ্ড এমন হতে হবে, আপনাকে দেখার সাথে সাথে মানুষের মন থেকে আপনার প্রতি সম্মান চলে আসতে হবে, যেন আপনাকে দেখা মাত্রই আপনাকে সালাম দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন মানুষ যেন আমরা না হই, যেন আমাকে দেখলে মানুষ ভয় পায়, আমাকে দেখলে যেন মানুষ ভয়ে সালাম দেয়। আমার কর্মকাণ্ড এমন হয়ে গিয়েছে, মানুষ আমাকে সামনে দেখলে সম্মান করে, পিছনে গেলে আমার প্রতি গীবত করে, পিছনে গেলে আমার প্রতি গীবত করে, আমার প্রতি যা তা বলে। এটার নাম সম্মান নয়। সম্মান এটা এমন জিনিস, আপনাকে সামনে দেখলে যেমন তাজিম করে, আপনাকে সামনে দেখলে যেমন দিল থেকে যেন দোয়া আসে, আপনাকে সামনে দেখলে যেমন মন থেকে সালাম আসে, আপনি চলে যাওয়ার পর, আপনি কবরে চলে যাওয়ার পরেও যেন মানুষ আপনার নাম ধরে যেন সম্মান করে, এমনভাবে আমাদের জীবন তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই রসুলের সুন্নত মোতাবেক জীবন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। যাকে দেখলে মানুষ এমনি সম্মান করে না, পিছনে তার বদনাম করে, তার প্রতি গীবত করে। কেমন গীবত? বলে যে সে মানুষের প্রতি জুলুম করে, সে মানুষের প্রতি অন্যায় করে, সে মানুষের প্রতি অত্যাচার করে। সব কিছুর কারণে তাকে মানুষ ভয় পায়। যেই প্রেক্ষাপটে হোক, যদি মানুষের সম্মান আপনি মন থেকে নিতে না পারেন, তাহলে মনে করবেন এই সম্মানে দুনিয়ার মধ্যে কোনো কাজ আসবে না। আর আপনি যেখানে চলে যান না কেন, আপনাকে দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে করতে হবে, আপনাকে দেখার সাথে সাথে রসুলের কথা মনে করতে হবে, আপনাকে দেখার সাথে সাথে আপনি যে ইসলামের পাবন্দী হয়েছেন এটা মানুষের দিলের মধ্যে আসতে হবে। তখন আপনার প্রতি সম্মান আরো মানুষের প্রতি হাজার গুণ বেড়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্য সম্মান পাওয়ার জন্য, ছোটদের থেকে সম্মান নেওয়ার জন্য আমাদের কিছু মুরব্বীদের দায়িত্ব আছে। সেটা হচ্ছে কি, আপনার ছেলে যখন ছোট থাকবে তাদেরকে পারিবারিক শিক্ষা দিবেন। শিক্ষা হচ্ছে কি, সে যেন বড়দেরকে দেখলে সালাম দেয়।
ছোটদেরকে ছোট অবস্থায় মক্তবে পাঠিয়ে দিবেন, ফুরকানি মাদ্রাসায় দিয়ে দিবেন। পারলে প্রতিটি ঘর থেকে একজন হলেও দিন ইসলাম শিখার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবেন। আর বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এত বেশি উন্নত হয়েছে, এত বেশি উন্নত হয়েছে, এটা কোনো বলার বাইরে রাখে না। এখন মাদ্রাসার মধ্যে আরবি, উর্দু, ফার্সি এগুলার পাশাপাশি আপনি দুনিয়াবি যা বলেন না কেন, ইংলিশ, বাংলা, গণিত সব কিছু মাদ্রাসার মধ্যে এখন আরবির পাশাপাশি পাঠদান দেওয়া হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মাদ্রাসার মধ্যে আপনি শুধু বাংলার এই ইসলামী শিখবেন এটা এমন কিছু নয়, এখন সব বিষয়ে আপনি মাদ্রাসার মধ্যে শিখতে পারবেন। সেই জন্য ছেলেদেরকে মাদ্রাসা পড়ার নিয়ত করেন। আপনি যদি আপনার ছেলেকে মাদ্রাসার দিন ইসলামের শিক্ষা অর্জন দিতে পারেন, তাহলে দেখবেন এই সম্মান বড় হয়ে আপনার মানহানি করবে না, এই সম্মান বড় হয়ে মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, এই সম্মান বড় হয়ে মুরব্বীদের সাথে এমন আচরণ করবে না যেন আপনাকে দেখলেই আপনার ছেলের নামে মানুষ রিপোর্ট করে বিচার দেয়। কারণ আপনার ছেলের বিরুদ্ধে আপনার কাছে ওই সময় বিচার দিবে, ওই সময় আপনার ছেলের বিরুদ্ধে আপনার কাছে রিপোর্ট আসবে যখন আপনার ছেলেকে আপনি দ্বীনি শিক্ষা দিতে পারবেন না, যখন আপনার ছেলেকে আপনি পারিবারিক শিক্ষা দিতে পারবেন না। সেজন্য দুনিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে একজন পরিবারের মা। যেই মায়ের শিক্ষা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখানো হবে না, যে মায়ের শিক্ষা এমন শিক্ষা যেটা ঘরের মধ্যে পাবে, সেটা ঢাকা ইউনিভার্সিটি বলেন, চিটাং ইউনিভার্সিটি বলেন, এমনকি অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, সে কখনো সেই শিক্ষা সেখান থেকে পাবে না। সে যদি মার শিক্ষাটা যদি যথাযথভাবে না পায়, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর হতে পারে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স গ্রাজুয়েট হতে পারে, সে উচ্চশিক্ষিত লাভ করতে পারে, দেখা যাবে সে পারিবারিক শিক্ষা, মার শিক্ষা, ইসলাম শিক্ষা না পাওয়ার কারণে সে বড় হয়ে বেয়াদব হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার শিক্ষা, পারিবারিক শিক্ষা, দ্বীনি ইসলামের শিক্ষা। আর এই শিক্ষা যদি থাকে, আপনার ছেলে ডক্টর হতে না পারে, আপনার ছেলে ব্যারিস্টার হতে না পারে, আপনার ছেলে পিএইচডি হতে না পারে, ডাক্তার হতে না পারে, ম্যাজিস্ট্রেট হতে না পারে, উকিল হতে না পারে, বড় মানুষ হতে না পারে, কিন্তু আপনার ছেলে কখনো বেয়াদব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনার ছেলের মধ্যে নৈতিকতা শিক্ষা আছে, মা বাবার শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা আছে। আর এটা যদি না থাকে, দেখবেন সে ডাক্তার হয়েও মানুষের সাথে অমানবিক আচরণ করবে। সে অনেক বড় মানুষ হয়ে গেছে, উকিল হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, দেখবেন সে মুরব্বী দেখলে সালাম দিবে না। সে নিজের মধ্যে তার এই গ্রাজুয়েট নিয়ে, এই ডক্টরেট নিয়ে সে গর্ব করবে, অহংকার করবে। সে মুরব্বীদেরকে সম্মান করবে না, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা দেখাবে না, মুরব্বীদেরকে সম্মান করবে না। কারণ এই শিক্ষা সে পরিবার থেকে পায় নাই বিদায়। আর একজন ব্যক্তি যখন পরিবার থেকে শিক্ষা পাবে, মায়ের কাছ থেকে শিক্ষা পাবে, মাদ্রাসা থেকে তালিম পাবে যে বড়দেরকে দূরে দেখলে সালাম দিতে হবে, বড়দেরকে দেখলেই সম্মান করতে হবে, তাদের সাথে বড় করে আচরণ করা যাবে না, তারা যে কোনো ভুল করলেও তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের কথার উপর কথা বলা যাবে না। এই শিক্ষা যখন সে একজন সন্তান পাবে, সে দেখবেন কখনো সে মুরব্বীদের সাথে আর বেয়াদবি করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূলের সব শিক্ষা আমাদেরকে দিয়েছেন। একজন ছেলে ছোট থাকা অবস্থায় তাকে কি করতে হবে? তাকে দ্বীন ইসলামের শিক্ষা দিবেন। মা থেকে সে সবকিছু শিক্ষা গ্রহণ করবে। আমাদের উঠা বসার মধ্যে যেন আমাদের সবকিছু ইসলামের পাবন্দি হয়, আমাদের আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ছোট ছোট ছেলেদেরকে শিক্ষা দিবেন, তারা যেন বড়দেরকে দেখলে সালাম দেয়। ছোট ছেলে বড়দের সাথে বেয়াদবি করেছে, আপনি তাকে আঘাত করবেন, শিক্ষা দিবেন, বুঝাবেন এই জিনিসটা ভালো নয়, তাকে এগুলো শিখাবেন। আজকাল এমন হয়ে গিয়েছে, মা বাবারা ছেলেদেরকে শিখাই দে, অমুকে কিছু বললে তুই আরো ধরে দুইটা দিয়ে দিবি। আছে কিনা নাই? মা বাবারা উল্টা শিখাই দে, যদি ও তোমার সাথে কিছু বলে তুমি তার গায়ে হাত তুলবা। মা বাবার সামনে ছেলে গালাগালি করতেছে, অথচ মা বাবার কোনো প্রতিবাদ নাই, মা বাবার কোনো শিক্ষা নাই। এটা কি আমাদের ইসলামের শিক্ষা?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন বড়দেরকে সম্মান করি আর বড়রা যেন ছোটদেরকে স্নেহ করি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জিনিসটা যদি আমাদের মাঝে না থাকে তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে আদব চলে যাবে, আমাদের সমাজ বিশৃঙ্খলায় পরিণত হয়ে যাবে, আমাদের সমাজ এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে যেখানে মুরব্বীদের আদব বলতে কোনো কিছু থাকবে না, যেখানে মুরব্বীদের প্রতি সম্মান বলতে কোনো কিছু থাকবে না, যেখানে মুরব্বী দেখলে মানুষ আরো বেয়াদবি করবে, এমন হয়ে যাবে। সেই জন্য ছোট ছোট ছেলেদেরকে আমি অনুরোধ করব আমার এলাকাবাসীর প্রতি, আপনারা আপনাদের সন্তানকে ছোট অবস্থায় থেকে মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হবে, তাদেরকে দেখলে যে সালাম দিতে হবে, আপনারা সেগুলো এখন থেকে শিখাবেন। যখন আপনি তাকে দ্বীনি তালিম শিখাবেন তখন বড় হয়ে দেখবেন আপনার ঠিকানা আপনার ঘরের মধ্যে থাকবে, তখন আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। যদি আপনার সন্তানকে আপনি যদি কোরআনী শিক্ষা দিতে না পারেন, হাদিস শিক্ষা দিতে না পারেন, মুরব্বীদেরকে কিভাবে আচরণ করবে সেটা যদি শিক্ষা দিতে না পারেন, অলিদের প্রতি কিভাবে তাজিম দেখাবে, বড়দের প্রতি কিভাবে সম্মান দেখাবে, বা আল্লাহর দ্বীনি আলেম যারা রয়েছেন তাদের প্রতি কিভাবে সম্মান রাখবে সেটা যদি তারা না শিখে, দেখা যাবে বড় হয়ে সে আপনাকেও মানবে না, ঠিক আপনাকে একদিন সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, এমন তিনটা জিনিস আছে, এমন তিনটা বস্তু আছে যেই তিন জিনিসকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করছেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে কিয়ামতের মাঠে এই সুবহানাল্লাহ যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তার জন্য ওই কিয়ামতের মাঠে যখন এক হাত উপরে যখন সূর্য থাকবে, কঠিন রোদের মধ্যে যখন সূর্য তার মুখ দিয়ে মানুষদেরকে গরমের মধ্যে যখন গলিয়ে ফেলবে, পচাই ফেলবে, যখন মানুষ তাদের ঘামের মধ্যে যখন সাঁতরাবে, যদি এই সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, এই সুবহানাল্লাহ বিনিময়ে তাকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার জন্য একটি গাছ তৈরি করে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার কারণে। তাহলে একবার মন খুলে দিল খুলে একবার সুবহানাল্লাহ বলি, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যদি একবার সুবহানাল্লাহ একটি তাসবিহ যদি কবুল হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আরশের নিচে আমরা ছায়া পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলুন আমিন। যারা ভাইয়েরা দ্বীনি এত কষ্ট করে, যারা এত টাকা দিয়ে পয়সা দিয়ে আজকের এত সুন্দর মাহফিলকে সাজিয়েছেন, রৌনক করেছেন, আমাদের এলাকাবাসীদের মা বোনদের মুসলমান ভাইদের কোরআন হাদিস আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, রসুলের মিলাদকে এত জাঁকজমকভাবে সাজিয়েছেন, আল্লাহ তাআলা সবার দান, সবার কষ্ট, সবার সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলুন আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রসুল ইরশাদ করছেন, তিনটি জিনিস আছে যে তিনটি জিনিস সম্মান করলে, তিনজন মানুষকে সম্মান করলে সেই সম্মানের বদলতে আল্লাহকে সম্মান করা হয়ে যায়, আল্লাহর প্রতি তাজিম করা হয়ে যায়। সেই তিনটা জিনিস কি? হাদিসে মুবারাকার মধ্যে প্যারা রাসূল ইরশাদ করেছেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহকে সম্মান করা হয়ে যায়, ইকরামা সম্মান করা হয়ে যায়, জিশাইবাতি মুসলিম, যদি কোনো মানুষ কোনো মুসলিম বৃদ্ধকে যদি কেউ সম্মান করে, এই সম্মানের কারণে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলছেন আল্লাহকে সম্মান করার সমান হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোনো বৃদ্ধকে সম্মান করা, কোনো মুরব্বীকে সম্মান করা, এটা আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে যায়, এত বেশি খুশি হয়ে যায়।
পেয়ারা রসুল বলছেন এই সম্মানের কারণে আল্লাহ তাআলাকে সম্মান করার সমান হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ওয়াহামিলিল কোরআন, এবং যিনি কোরআনকে হেফাজত করেছেন, যিনি কোরআনের হাফেজ হয়েছেন, যিনি কোরআনের শান তাফসীর বুঝেছেন, যার মধ্যে কোরআন হেফাজত আছে, এই সব কোরআনী ব্যক্তিদেরকে সম্মান করলে, তাজিম করলে, পেয়ারা রসুল ইরশাদ করেছেন তাদেরকে সম্মান করার কারণে আল্লাহ তাআলাকে সম্মান করা সমান হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইকরামা জি সুলতানিল মুকসিদ, কোন ন্যায় বিচারক, শাসক, যিনি জুলুম করেন না, মানুষদের প্রতি অন্যায় করেন না, চাঁদাবাজি করেন না, মানুষদেরকে কষ্ট দেন না, ওই সব ন্যায় বিচারককে সম্মান করা, তাদের প্রতি আনুগত্য করা, তাদের প্রতি তাজিম করা, তাদের ইত্তেবা করা, বরং সেটা আল্লাহকে সম্মান করার সমান হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই তিন জিনিসকে সম্মান করা, এটা আল্লাহকে সম্মান করার সমান। দেখা যাচ্ছে এই তিন জিনিস এখন বর্তমানে, প্রথম দুই জিনিস বেশি অবহেলিত, আর তিন নাম্বার জিনিসটা একদম নাই বললেই চলে। ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় বিচারক এখন বর্তমান সমাজের মধ্যে নাই বললেই চলে, যেটার কারণে মানুষের এখন সমাজের শান্তি নষ্ট হয়ে যায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। প্রথম দুইটা তো নাই। আমরা তো কোনো বৃদ্ধ ব্যক্তি দেখলে তাজিমও করি না। আমি তো অনেক আগেই বলেছি, বৃদ্ধ ব্যক্তির প্রতি তাজিম দেখা এটা আল্লাহর খুশি হওয়ার অন্যতম কারণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। যখন তাজিম দেখাবেন, তাদের প্রতি সম্মান দেখাবেন, তখন অটোমেটিকলি আপনাকে সম্মান করানোর জন্য, আপনার প্রতি তাজিম দেখানোর জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে জায়গায় জায়গায় আপনার জন্য মানুষ তৈরি করে রাখবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য প্যারা হাজিরিন, যারা যুবক আছেন, আপনারা মুরব্বীদেরকে সম্মান করবেন, মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করবেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, সে আল্লাহ রসুলের দলের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। ছোটদেরকে স্নেহ করবেন, তাদেরকে ধমক দিবেন না, তাদেরকে বুঝাবেন, তাদেরকে শেখাবেন, তাদেরকে শাসন করবেন। যদি তাদেরকে আপনারা দয়া না করেন, ভালো না বাসেন, তাহলে দেখবেন এই ছেলেগুলো আপনাদেরকে তাজিম করবে না। এগুলো একটার সাথে একটা কানেক্টেড। ছেলেদেরকে ভালোবাসলে, দয়া দেখালে, কোরআন শিক্ষা দিলে, সেই ছেলে আপনার প্রতি তাজিম দেখাবে। আর আপনি যদি সেই ছেলেদেরকে তৈরি করতে না পারেন, ছেলেদেরকে যদি রেডি করতে না পারেন, তাদেরকে যদি উত্তম জিনিস শিখাতে না পারেন, তাহলে দেখবেন আপনি ওইখান থেকে ভালো ফল আশা করতে পারেন না। একজন মানুষের সবচাইতে উত্তম জিনিস হচ্ছে তার চরিত্র। একটি গাছের শেকড় যত গভীর হয়, সে গাছটি তত বেশি মজবুত হয়, সে গাছের ফল তত বেশি সুস্বাদু হয়। একজন মানুষের চরিত্র যত সুন্দর হবে, একজন মানুষের আচার ব্যবহার যত সুন্দর হবে, তার থেকে আপনি ভালো ফল আশা করতে পারবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার আখলাক, তার চরিত্র যত বেশি সুন্দর হবে, তার থেকে আপনি ভালো ভালো জিনিস পাবেন, তার থেকে কখনো বেয়াদবি পাবেন না, মুরব্বীদের প্রতি অসম্মানী তার মধ্যে পাবেন না। কারণ সে আখলাক সুন্দর, তার চরিত্র সুন্দর, তার জীবন সুন্দর হবে তার চরিত্রের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবার চরিত্র সুন্দর করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। অনেক হাদিসের মধ্যে চরিত্রের কথা বলা হয়েছে, যেখানে অসংখ্যবার হাদিসে মুবারকের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট ছেলেদেরকে এত বেশি শিক্ষা দিয়েছেন, স্নেহ করেছেন, মহব্বত করেছেন, যেগুলো আমাদের জন্য এক একটি শিক্ষা। আল্লাহ রসুল কখনো ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ধমক দেন নাই। ছোট ছোট মাসুম দেখলেই, বাচ্চা দেখলেই আল্লাহ রসুল তাদেরকে আদর করতেন, স্নেহ করতেন, মহব্বত করতেন, তাদেরকে চুমু দিয়েছেন। একদিন পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করছেন, চুমু দিচ্ছেন, মহব্বত করছেন। এমত অবস্থায় একজন সাহাবী অথবা একজন মানুষ আসলো,
তখন আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মহব্বত করছেন, চুমু দিচ্ছেন, তাদেরকে আপনি এত আদর করছেন, অথচ আমার কাছে 10টি সন্তান, আমি কখনো আমার ছেলেদেরকে কখনো আদর করি নাই, চুমু দিই নাই। তখন আল্লাহ রসুল তার কথা শুনে বললেন, আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তার দিলকে কঠিন করে ফেলেন, তার থেকে দয়া তুলে ফেলেন। সে মানুষের প্রতি দয়া করতে শিখে না, জানে না, বুঝে না। সেজন্য আমাদের দিল যেন কঠিন না হয়, আমরা যেন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যেন দয়া করি, তাদেরকে যেন আদর করি, তাদেরকে যেন মোহব্বত করি। এটা আমাদের প্যারা রসুলের শিক্ষা। জুড়ে বলি সুবহানাল্লাহ, একটু উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমাদের চরিত্র হতে হবে সুন্দর চরিত্র, আমাদের চরিত্র হতে হবে উত্তম চরিত্র, যেন আমাদের দেখলেই বিধর্মীরা বলে যে আমাদের মাঝে আর মুসলমানদের মাঝে তফাৎ এটাই, তাদের চরিত্র সুন্দর, তারা মানুষদেরকে দেখলেই সম্মান করে, তারা মানুষদেরকে দেখলেই তাজিম করে, তারা তাদের মুরব্বীদেরকে দেখলেই সালাম দেয়, তারা তাদের মুরব্বীদেরকে দেখলেই তারা সাইকেল থেকে নেমে যায়, তারা পা তোলা থেকে বসা থেকে দাঁড়িয়ে যায়। এগুলো হচ্ছে তাদের মুসলমানদের ছেলেদের শিক্ষা। তারা যেন আমাদের শিক্ষা দেখে আমাদের ধর্মের প্রতি যেন তারা দাবিত হতে পারে। এটা হচ্ছে অন্যতম কারণ। আমাদের চরিত্র সুন্দর করতে হবে, আমাদের আখলাক সুন্দর করতে হবে। পেয়ারা রাসূল ইরশাদ করছেন, আকমালুল মুমিনিনা ঈমানান, মুমিনদের পরিপূর্ণ ঈমান হলো, একজন মানুষ পরিপূর্ণ মানুষ হলো, একজন মানুষ পরিপূর্ণ ব্যক্তি মুমিন হলো আহসানুহুম খুলুকা, যার চরিত্র যার থেকে বেশি সুন্দর, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, সে হচ্ছে একজন পরিপূর্ণ মুমিন ব্যক্তি। তাহলে এটার বিপরীত কি? যার চরিত্র সুন্দর হবে না সে পরিপূর্ণ মুমিন ব্যক্তি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবার চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। যারা ইমানের অধিকারী হতে চায়, ইমানের স্বাদ পেতে চায়, ইমানের মজা লাভ করতে চায়, তারা যেন তাদের চরিত্র সুন্দর করে নেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। চরিত্র যখন সুন্দর হবে, চরিত্র যখন আদর্শবান হয়ে যাবে, তখন আপনি সমাজের জন্য, দেশের জন্য, আপনি আপনার এলাকার জন্য একজন মডেল হয়ে আপনি সমাজের মধ্যে পরিচিত লাভ করবেন। আপনাকে দেখেই বলবে, অমুকের মতো হতে পারস নাই, অমুকের ছেলের মতো হতে পারস নাই। আপনাকে দেখে বলবে, কারণ আপনার চরিত্রের কারণে। আর আপনার চরিত্র যদি অসুন্দর হয়ে যায়, আমার যুবক ভাইদের প্রতি বলছি, যদি চরিত্র সুন্দর হয়ে যায়, তাহলে যাদের মা বাবা দায়িত্বশীল, যাদের মা বাবা ছেলেদের প্রতি বেশি টেক কেয়ার করে, ছেলেদের খোঁজখবর রাখে, তাহলে যারা চরিত্রহীন ছেলে, ওইসব ছেলেদের জন্য চরিত্রবান মা বাবারা বলবেন, ওই ছেলে থেকে দূরে থাকিস। এটা অনেক বড় একটি কথা। আপনার চরিত্র নষ্ট হওয়ার কারণে, আপনার চরিত্র বরবাদ হওয়ার কারণে আপনাকে চরিত্রহীন হিসেবে পরিচিত করছে মানুষেরা। তার সাথে যেন কথা না বলে, এটা আপনাকে পরিচয় করে দিচ্ছে অন্যান্য মানুষেরা। এক সময় এটা ছিল, এখন তো এগুলো নাই। এক সময় দেখা যাইতো যার চরিত্রের মধ্যে ঝামেলা আছে, যে নামাজ পড়ে না, যে মারামারি করে, যে আলতু ফালতু কাজ কারবার করে, যে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, তো যারা দায়িত্বশীল মা বাবা, তারা তাদের ছেলেদেরকে মাইর দিতেন, প্রহার করতেন, ওই সব নষ্ট ছেলেদের সাথে কথা বলার কারণে, ওই সব ছেলেদের সাথে মেলামেশা করার কারণে। আর এখন তো এগুলোর খোঁজখবর নাই। ছেলে কার সাথে মিশতেছে, ছেলে কোথায় যাচ্ছে, ছেলে কোন ছেলের সাথে উঠো বসা করতেছে, ছেলে যে ঘর থেকে বাইর হলো সে কি করছে, সে কোন ছেলেদের সাথে তার উঠা বসা, এটা আজকাল মায়েরা খবর রাখে না, বাবারা খবর রাখে না। সেজন্য দেখা যায় 2 দিন পর পর খবর আসে যে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে অমুক কাজ করে ফেলছে, সে মারামারিতে লিপ্ত, তার হাতে এমন জিনিস দেখতে পাচ্ছে। সেটা হচ্ছে আমাদের গাইডলাইন, আমাদের শিক্ষার অভাব হওয়ার কারণে। সেজন্য আমি বারবার বলছি, আমাদের ছেলেদের প্রতি সবচাইতে
তাদের দায়িত্ববান হওয়ার দরকার হচ্ছে আমাদের মা বাবাকে। মা বাবা যদি দায়িত্ববান হয় তাহলে দেখবেন ছেলে ছোট থেকে যে শিক্ষা যে আদব আপনি শিখাবেন সেটা বড় হয়ে সেই জিনিসটা আপনাকে দেখাবে। একটি গাছ যখন আমরা রোপণ করি, গাছ যখন সোজা থাকা অবস্থায় যখন ছোট কালে যখন বাঁকা হয়ে যায়, আপনি রোপণ করেছেন সোজা, বাতাসে কিংবা কোনো কারণে যদি গাছ বাঁকা হয়ে যায়, এটা ছোট থাকতে যদি আপনি সেই গাছকে যদি কোনো একটি লাঠির সাথে কিংবা কোনো একটি শক্ত জিনিসের সাথে যদি সেটা বেঁধে যদি আপনি সোজা করে না দেন, তাহলে বড় হওয়ার পর দেখবেন যে আপনি কোনো গাছ দিয়েই এই গাছকে আপনি আর সোজা করতে পারবেন না। গাছ ছোট কালে বাঁকা থাকা অবস্থায় আপনাকে কোনো কিছুর মাধ্যমে সেটা সোজা করে দিতে হবে। আপনি যদি এই গাছকে ছোটবেলায় যদি সোজা করতে ভুলে যান, তাহলে মনে রাখবেন এই গাছকে আর বড় হওয়ার পর আপনি সোজা করতে পারবেন না। তদ্রূপ এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে একজন ছেলেকে ছোটকালে তাকে সোজা করতে হবে, তাকে আদব শিখাতে হবে, তাকে কোরআন শিখাতে হবে, তাকে হাদিস শিখাতে হবে, তাকে মাদ্রাসায় দিতে হবে, তাকে সালাম শিখানোর আদব শিখাতে হবে, সমাজে মুরব্বীদের প্রতি তাদেরকে তাজিম শিখাতে হবে। সেই ছেলে যদি ছোটবেলায় সেগুলো যদি না শিখে, আপনি বড় হয়ে ছেলে বড় হলে তাকে আর এগুলো শিখাতে পারবেন না। কারণ সে ছোটবেলা থেকে শিখে এসেছে উল্টা বিয়াদবি করাটা, সম্মান না করাটা, সালাম না দেওয়াটা, মুরব্বী দেখলে তাজিম না করাটা, উস্তাদদের প্রতি সম্মান না দেখানোটা, সেগুলো কখনো শিখে নাই ছোটকালে। সে বড় হয়ে আর এগুলো করতে গিয়ে শিখবে। সেজন্য ছোটবেলা থেকেই মা বাবাদের প্রতি অনুরোধ রাখছি, আপনাদের প্রতি আপনাদের দায়িত্ব হচ্ছে আপনার ছেলে মেয়েকে কিভাবে বড় করবেন সেটা আপনাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব আপনাদের ছেলে মেয়েকে কিভাবে বড় করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। প্যারা হাজিরিন, আপনারা যারা এখনো ঘরের মধ্যে বসে আছেন যে প্রধান ওয়াইজিনের আলোচনা শোনার উদ্দেশ্যে, আলহামদুলিল্লাহ সুদূর ঢাকা থেকে আমাদের ঢাকা কাদেরিয়া মাদ্রাসার মুহাদ্দিস, আরবি প্রভাষক, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সকলের সুপরিচিত মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লামা জানাব মাওলানা মোহাম্মদ নাসমুস সাআদাত ফয়জি হুজুর আল কাদরি মাদ্দাজিলুল আলী আমাদের মাহফিলের মধ্যে আসেন। উনি একটু পরেই মাহফিলের মধ্যে তশরিফ আনবেন। তা আমি আবার অনুরোধ রাখছি, আপনারা যারা ঘরে কিংবা এলাকার মধ্যে দোকানপাটে রাস্তাঘাটে অহেতুক অযথা সময় নষ্ট করছেন, আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। হুজুর আপনাদেরকে কোরআন হাদিস শিখাবেন বলে শোনাবেন বলে অনেক লম্বা সফর করে ঢাকা থেকে আমাদের চট্টগ্রামে আমাদের বাড়ির মধ্যে তশরিফ এনেছেন। তাহলে আমাদের এলাকাবাসীদের প্রতি আমাদের দায়িত্ব আছে, আমরা যেন আমাদের মাহফিলটাকে সৌন্দর্য করি, এটা সৌন্দর্য যেন বৃদ্ধি করি। মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয় শ্রোতার মাধ্যমে, লাইটিং এগুলো সব কিছু হয়েছে, কিন্তু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে শ্রোতা। আপনারা যারা এসেছেন অনেক ভাগ্যবান, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা এখন কোরআন হাদিসের মজলিসের মধ্যে আছেন, আপনাদের কোনো মৃত্যুর কোনো কি নাই, গ্যারান্টি আছে আমাদের মৃত্যুর? একটু আওয়াজ দিয়ে বলুন, গ্যারান্টি আছে আমাদের মৃত্যুর? কোনো গ্যারান্টি আছে? এরকম মাহফিলের মধ্যে বসে বসে মৃত্যুবরণ করেছে এরকম প্রমাণ আছে কিনা নাই? রাস্তাঘাটের মধ্যেও মারা যাচ্ছে এরকম আছে কিনা নাই? ঘরের মধ্যে বসে বসে মারা যাচ্ছে এরকম আছে কিনা নাই? ঘুমের মধ্যে মারা যাচ্ছে এরকম আছে কিনা নাই? মোবাইল টিপতে টিপতে মারা যাচ্ছে এরকম আছে কিনা নাই? নাচতে নাচতে মারা যাচ্ছে, গাইতে গাইতে মারা যাচ্ছে, স্লোগান দিতে দিতে মারা যাচ্ছে, এরকম আছে কিনা নাই? কিন্তু আপনার মৃত্যুটা সবচাইতে সর্বোত্তম মৃত্যু হবে, আমি গ্যারান্টি দিতে পারবো, যদি আপনার মৃত্যুটা পিয়ারা রসুলের মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে শুনে রসুলকে লাব্বাইক লাব্বাইক বলে বলে যদি আপনার এই মাহফিলের মধ্যে যদি মৃত্যু হয়, আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যেতে পারবেন। কারণ আপনার মৃত্যুটা হয়েছে রসুলের প্রেমে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হাদিস শিকার মাধ্যমে আমরা ছেলেরা বলি, হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি কোরআন হাদিস শেখার উদ্দেশ্যে যদি ঘর থেকে বাইর হয়, সে যদি প্রতিমধ্যে যদি কোনো একটি অ্যাক্সিডেন্টে
কোন একটি দুর্ঘটনায় আল্লাহ না করুক সে যদি মৃত্যুবরণ করে, কোন একজন ছাত্রের কথা বলছি, তালেবে ইলম, যে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বের হয়েছে ঘর থেকে, এই ঘরের মধ্যে আবার ফিরে আসা পর্যন্ত এই পথের মধ্যে যদি তার মৃত্যু ঘটে, আল্লাহ রাসূল ইরশাদ করছেন সে ইসলামের উদ্দেশ্যে বের হওয়ার কারণে তার মৃত্যুটা আল্লাহ তাআলা শহীদের মধ্যে করবেন। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা, শহীদের স্তর এটা অনেক উপরে। সাহাবী কারাম শুধু আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাসূলের কাছে চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যেন শহীদের মর্যাদা লাভ করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে। কারণ শহীদের এত মর্যাদা, এত সম্মান, এত তাজিম, তাদের জন্য জান্নাতের মধ্যে এমন স্থান রাখা হয়েছে যেটা অন্য অন্য জান্নাতীরা পাবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর সেই শহীদের মর্যাদা, সেই শহীদদের স্থান এরকম দ্বীনি মজলিসের মাহফিলে বসে পাওয়া যায়। কারণ এখানে যারা বসেছেন, আপনারা কি কেউ এই তাবারুকের উদ্দেশ্যে বসেছেন? কেউ বিরানের উদ্দেশ্যে বসেছেন? এগুলা হয়তো এক সময় ছিল। এক সময় ছিল কেন? এটাও মিথ্যা কথা না। এক সময় মানুষের বেশি অভাব ছিল, ভালো মন্দ মানুষ ঘরের মধ্যে খাইতে পারতো না। হয়তো অনেকেই, সবাই না, অনেকে এই খাবারের অভাবে তারা অনেক কাজকর্ম করতো দুটো বাতর আশায়, হয়তো মাহফিলের মধ্যেও আসতো তাবারুকের আশায়। কিন্তু আজকাল এখন এই অভাব নাই মানুষের মাঝে। এখন প্রতি ওয়াক্ত চাইলে মানুষ একদম ভালো ভালো রান্না করে খাইতে পারে, ঠিক কিনা? এখন ভালো ভালো রান্না করে খাইতে পারে, বিরিয়ানি খাইতে পারে। এখন আর মানুষের মাঝে অভাব নাই। এখন প্রতি ওয়াক্ত চাইলে সে চিকেন, পোলাও, অনেক ভালো ভালো বিরিয়ানি রান্না করতে পারে। এখানকার দুই একটু তাবারুক, এগুলো এখন মানুষের আর চাহিদা নাই। এখন চাহিদা হচ্ছে, মনের খোরাক হচ্ছে কোরআন হাদিসের আলোচনা, রসুলের ইশক, নাতে রসুল, পেয়ারা রসুলের প্রতি দরুদ কিলাম মিলাদুস সালাম জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের মিলাদ করতে করতে, রসুলের শান গাইতে গাইতে আল্লাহ তাআলা আমাদের যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ও মেরা নবী, মেরা নবী, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। সবাই একটু মহব্বতে মন করে বলি, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। ও মেরা নবী, মেরা নবী, मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है। फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी, वो हाशिमी की मदनी उल अरबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। সবাই ও मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक जिक्रक। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक जिक्रक। जिस जात का
जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। তাহলে আল্লাহ রাসূল বলছেন আমরা যেন বড়দেরকে সম্মান করি এবং ছোটদেরকে কি করি, একটু বলেন না, ছোটদেরকে স্নেহ করি, মায়া করি। কারণ এই মায়া মোহাব্বত এগুলো আল্লাহর তরফ থেকে আসে। মনে রাখবেন, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখাবে না, তার দিল থেকে আল্লাহ তাআলা দয়া উঠিয়ে নিয়েছেন। সেজন্য সে মানুষের প্রতি দয়া দেখাতে পারে না। দয়া দেখানো এটা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। কারণ দুনিয়ার মধ্যে হাদিসে পাকের মধ্যে আসছেন, জাআলাল্লাহু রাহমাতা মিয়াতা জুজইন, আল্লাহ তাআলা 100 ভাগের রহমতের মধ্যে ফাআমসাকা ইনদাহু 99 ভাগ নিয়ামত আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দিয়েছেন কয় ভাগ? 1 ভাগ। ওয়া আনজালা ফিল আরদি জুজআ ওয়াহিদা। ওয়া আনজালা ফিল আরদি, জমিনের মধ্যে আল্লাহ তাআলা মাত্র দয়া দিয়েছেন জুজআ ওয়াহিদা, একটি অংশ। 100 ভাগের 1 অংশ মাত্র জমিনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফামিন যালিকা জুজি ইয়াতারহামু খালাইকা, আর যেই ব্যক্তি ফামিন যালিকা জুজিন, সেইটুকু দয়ার কারণে যেটা ইয়াতারহামু খালাইকা হাত্তা তারফাউ দাব্বা হাফিরাহা আন ওয়ালিদিহা হাসাতা আন তুসিবাহু। বলছেন এই 1 ভাগ দয়ার কারণে গোড়ার মধ্যে পর্যন্ত এমন দয়া চলে এসেছে, সে কোনো মাসুম বাচ্চাদের পর্যন্ত তার গোড়াকে উঠিয়ে দেয় না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার প্রদত্ত দয়া। মানুষদেরকে দয়া করবে, গোড়া মানুষদের প্রতি দয়া করবে, হাইওয়ান মানুষদের প্রতি দয়া করবে, ছোট ছোট মাসুম বাচ্চাদের প্রতি দয়া করবে। এটা ওই আল্লাহর তরফ থেকে 1 ভাগের রহমত, যেটা মুমিনদের অন্তরের মধ্যে, মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, যেই অন্তরের মধ্যে দয়া থাকবে না, যেই অন্তরের মধ্যে মানুষের প্রতি মহব্বত থাকবে না, মনে রাখবেন তার অন্তর থেকে আল্লাহ তাআলা দয়া উঠিয়ে নিয়েছেন। এটা আমার আপনার জন্য ভালো বিষয় হতে পারে না, খুশির বিষয় হতে পারে না। আল্লাহ আপনার উপর নারাজ হয়ে গিয়েছেন বিদায় আপনার অন্তর কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ আপনার উপর নারাজ হয়ে গিয়েছেন বিদায় আপনার অন্তর থেকে দয়া চলে গিয়েছে। নিজেকে গুনাহগার পাবেন, নিজে অন্তর কঠিন হয়ে গিয়েছে, এটার জন্য কান্নাকাটি করেন। আল্লাহকে বলেন যেন আল্লাহ আপনার দিলকে ইসলামের জন্য নরম করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার মাধ্যমে যেন কোনো মানুষ কষ্ট না পায়, আপনার মাধ্যমে যেন কোনো মানুষের ক্ষতি হয়, ধ্বংস হয়, এটা যেন আপনার কোনো হাত দ্বারা না হয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সে ব্যক্তি মুমিন নয় যার হাত থেকে, যার জিহ্বা থেকে অপর কোনো মুসলমান নিরাপদ থাকতে পারে না। সে ব্যক্তি ইমানদার হতে পারে না যার হাত থেকে, যার জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে পারে না। তাহলে আমরা কি করছি? আমরা চিন্তা করছি কখনো আমার হাত থেকে আমার কোনো মুসলমান ভাই নিরাপদ কিনা? নাকি আমার এই হাত দিয়ে আমি কোনো মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছি? নাকি আমার এই হাত দিয়ে অন্য কোনো মুসলমান ভাইকে জুলুম করছি? নাকি আমি আমার এই হাত দিয়ে অস্ত্র ধরে কাউকে কষ্ট দিচ্ছি, কাউকে ধমক দিচ্ছি? নাকি আমার এই জিহ্বার মাধ্যমে আমি গালাগালি করছি, মিথ্যা কথা বলছি, মানুষের প্রতি গীবত করছি, মানুষের দোষগুলো পিছনে বলে বলে বেড়াচ্ছি? সমস্ত গুনাহের কাজ আমি এগুলার মাধ্যমে করছি কিনা, এগুলা কি আমরা কখনো চিন্তা করেছি? মনে রাখবেন, দুনিয়ার মধ্যে সবচাইতে
বেশি গুনাহ সাবেত হয়? আপনার এই জিহ্বার মাধ্যমে। এই জিহ্বার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেমন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর যেমন মুসলমানের মধ্যে আসবেন, এই জিহ্বার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কাউকে একটি ছোট বস্তুকে শরীক করার মাধ্যমে এই জিহ্বার কারণে আপনি আবার মুসলমান থেকে খারেজ হয়ে যাবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান থেকে আপনি বাইর হয়ে যাবেন এই জিহ্বার মাধ্যমে। এই জিহ্বার মাধ্যমে যেমন আপনি জান্নাত নিয়ে নিতে পারবেন, আপনার এই জিহ্বার মাধ্যমে আপনি আমার জাহান্নামে চলে যেতে পারেন। এই জিহ্বা থেকে আমার কোনো মুরব্বী, আমার কোনো বড় ভাই, আমার কোনো মা বাবা, আমার জিহ্বা থেকে হেফাজত আছে কিনা, এটা আমাদের চিন্তা করার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? আছে। যদি একটু আমরা চিন্তা না করি, আমি সারা দিন আমার এই জিহ্বার মাধ্যমে আমি কি কি কাজে ব্যবহার করলাম, সকাল থেকে শুরু করে আমার এই জিহ্বার মাধ্যমে আমি কি করলাম? এই জিহ্বার মাধ্যমে কি আমি গান গাইলাম? এই জিহ্বার মাধ্যমে কি আমি মিথ্যা কথা বললাম? এই জিহ্বার মাধ্যমে কি আমি বেহায়াপনা করলাম? এই জিহ্বার মাধ্যমে কি আমি গালাগালি করলাম? এই জিহ্বার মাধ্যমে কি আমি মানুষের সাথে গীবতকারী করলাম, চুগলখড়ি করলাম? সব কিছু দেখবেন সারা দিনের গুনাহ 5 ভাগের 4 ভাগ সাবেত হবে আপনার এই জিহ্বার মাধ্যমে। আপনার জিহ্বাটা যেমন আপনার জন্য নিয়ামত, এবং আপনার এই জিহ্বা আপনার জন্য কিয়ামতও বটে। এই জিহ্বা দিয়ে যেমন আপনি আল্লাহর প্রশংসা করবেন, সওয়াবের কাজ করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, হাদিসের আলোচনা করতে পারবেন, আল্লাহর ওলিদের শান গাইতে পারবেন, ঠিক আপনার এই জিহ্বা দিয়ে আবার গান গেয়ে মিথ্যা কথা বলে গালাগালি করে আপনি আপনার ওই গুনাহের লিস্টিটা অনেক বড় করে ফেলতে পারবেন। তখন আপনার এই জিহ্বাটা আপনার জন্য কিয়ামত। সেই জন্য জিহ্বা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন দয়া করেছেন, যাকে জিহ্বা দেন নাই তাকে আল্লাহ তাআলা দয়া করেছেন। জিহ্বা না দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সকল হাজার হাজার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক কিনা? আবার আল্লাহ আমাদেরকে জিহ্বা দিয়ে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আমরা এই জিহ্বাটা দিয়ে কি করছি? এই পরীক্ষা কি আল্লাহর গুনাহগান করছি, নাকি রাসূলের শান গাচ্ছি, নাকি এই দুনিয়ার বেহায়াপনা, এই দুনিয়ার গান বাজনার মধ্যে আমাদের জিহ্বাকে আমরা ব্যস্ত রেখেছি? এটা আমাদের জন্য পরীক্ষা। একজন মানুষের সুস্থ জীবন, একজন মানুষের হাত পা, একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, এটা প্রতিটি মানুষের জন্য যেমন নিয়ামত, এবং একজন মানুষের প্রতি এগুলো না থাকাও তার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছেন, আর আল্লাহ তাআলা তাকে না দিয়ে হেসান করেছেন। আল্লাহ তাআলা তাকে হয়তো দুনিয়াবি কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন। চিন্তা রাখবেন, আল্লাহ তাআলা যদি আমাকে হাত না দিত, তাহলে যিনি জুলুম করছে ও তিনি জুলুম করতে পারতেন না। তাহলে হাত দিয়েছেন আল্লাহ তাআলা কি জুলুম করার জন্য? একটু কথা বলেন না। হাত দিয়েছেন কি আমাদেরকে জুলুম করার জন্য, মারামারি করার জন্য, বা এই গুলি ধরে মানুষদেরকে হত্যা করার জন্য, এই ইট পাত্তেল দিয়ে মানুষদের গাড়ি ভাঙার জন্য, জ্বালাও পোড়াও করার জন্য, মসজিদে আগুন দেওয়ার জন্য? এগুলা কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হাত দিয়েছেন এগুলা করার জন্য? আল্লাহ তাআলা তো আমাদেরকে হাত দিয়েছেন দ্বীন ইসলামের কাজ করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এই হাত তুলে নামাজ পড়বো, এই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, এই হাত তুলে এই হাত দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করব, এই হাত দিয়ে ইসলামের কাজ করব। এই জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন। কিন্তু আমরা এই হাতের ব্যবহার করছি কোথায়? সারাদিন যদি আমরা চিন্তা করি, আজকে আমার এই হাত কোথায় কোথায় ব্যবহার হয়েছে, কাল কিয়ামতের মাঠে আপনাকে যখন দণ্ডায়মান করা হবে, আপনার এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন হাতের জবান চলে আসবে, হাতের আওয়াজ চলে আসবে, হাত নিজেই কথা বলবে সেই দিন যে আল্লাহ এই হাত দ্বারা সে এমন এমন গুনাহ করেছে, এই হাত দ্বারা সে এমন এমন গুনার মধ্যে লিপ্ত ছিল, আমাকে এই গুনার মধ্যে লিপ্তর মধ্যে করেছে। তখন হাত যেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আপনার স্থান কখন আর জান্নাতের মধ্যে হতে পারে না, আপনার স্থান জাহান্নামের মধ্যে চলে যাবে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। সেজন্য
চিন্তা করবেন আজকে থেকে সকল কিছু আল্লাহ তাআলার দেওয়ার নিয়ামত। চোখ আল্লাহ তাআলার জন্য দেওয়া বড় নিয়ামত। এই চোখ না থাকলে দুনিয়া দেখতে পারতাম না, দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। আল্লাহ তাআলা যে এত সুন্দর দুনিয়া সৃষ্টি করেছেন এটা আমরা কখনো চিন্তা করতে পারতাম না, এটা কখনো আমরা উপভোগ করতে পারতাম না। কিন্তু আমরা এই চোখ দিয়ে এখন কি করছি? এই চোখ দিয়ে আমরা এখন কি করছি? এই চোখ দিয়ে কি মোবাইলে পাপের ছবি দেখছি, নাচ গান দেখছি? এই চোখের কোন চোখের জানা করছি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে